আসসালামু আলাইকুম। আশা করি আমার ভাই বন্ধু চাচা মামু ফুকালা সবাই আছেন ভালো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই হোক, আজকে একটা বিষয় লইয়া কথাটা হইল কি আপনার বিএমপি প্লাস জামাত। গতকালকে রাত্রে প্রায় বাংলাদেশ টাইম এখন 12টায় দেশে গেছি একটা হোটেল, আমার চাচার খানিয়ানা। তো গিয়া দেখি হোটেলের মালিক প্লাস 3-4টা কর্মচারী আর একজন কাস্টমার। কাস্টমারই লাগে জামাতর সমর্থক বেচারা, আর মালিক সহ তাইনোর যে কর্মচারী আছেন সবই লাগে বিএনপি সমর্থক। তারা বালা একটা বাদাম হয়েছে আগে, মানে গিয়া আমি যতটুকু বুঝলাম আমি গিয়া উনরাম তারার মাত। তো এক পর্যায়ে আপনার দোকানের মালিক আমার উঠে বইরাতে ভাই সাহেব ইয়ে করেন যেন বিএনপির একটা ভোট দিলেন যেন। তো আমার একটা অভ্যাস আছে, যদি আমার কোনো জিনিস না মাথায় আমি যাচ্ছি আখের কোনো জিনিস মারতাম যাই না। তো আমি তেমনি কইলাম ভাই সাহেব বিএনপির তো ভোট দিতাম, আওয়ামী লীগ তো জনগণের বহুত টাকা পয়সা মারিয়া লইয়া গেল। এখন গত 17 বছর যেহেতু আমরা উপহাস আসলাম, এখন বিএনপির দেওয়া উচিত। ভাই সাহেব কইলা কেনে আমরা গত 17 বছর আমরা উপহাস আসলাম, এখন বিএনপির একটা ভোট দিয়া বিএনপির পাস করাইয়া আমরা তো প্যাকেট বলার দরকার নাই। প্যাকেট বললাম, বাইরে দেশে চুইস ব্যাংক আছে, চুইস ব্যাংক বললাম, পরে আওয়ামী লীগের লাগান দরকার লাগলে দেশ ছাড়িয়া গেলাম, কি সমস্যা কিতা। তো ভাই সাহেব কইলা না রে তোমার কথাটা বালা পাইলাম না। আমি কইলাম ভাই সাহেব নই, বিগত 17 বছরের কথা বাদ দেন, বিগত যে 1 বছর আসি না যাওয়ার পরতনে বিএনপির আপনি একটা বালা কাম দেখাই যে বিএনপি ও বালা কামটা করছে, আর কোন বাদ কামটা বিএনপি করছে না আপনি ও জিনিসটা মানে কোন যে ও কামটা বিএনপি করছে না। একবারে সাদাবাজি দড়িয়া ৭০ পর্যন্ত মানুষ মারছে টেকার লাগি। এরপরে তো আরো তো সাদাবাজি লুটপাট সবটা তো আর আছেই, বুঝছেন। এখন ভাই সাহেব আমার উঠে কইরা না রেওয়া জামাত হইল কি রাজাকার, জামাত হইল কি দেশদ্রোহী, তারা দেশের বালা চায় না। আমি কইলাম ভাই সাহেব আপনার লগে এমনি মাতি আলাপ নাই, প্রুফ সহকারে মাতি। এখন বাকলাম আমি রাজাকারের তালিকা, হাসিনার আমরা যে তালিকাটা করছিল তালিকাটা বাকরি হইলাম ভাই সাহেব দেখুন চাই না রাজাকারের তালিকাত 1 নম্বর স্থানকে আছে ভাই সাহেব হইলা আওয়ামী লীগ। কইলাম তো ভাই সাহেব 2 নম্বর স্থানকে আছে দেখুন চাই বলে বিএনপি, 3 নম্বর স্থানকে আছে 37 জন আছে জামাতর, বুঝছেন। এখন আমি কইলাম 1 নম্বরে রাজাকার তাই লেখে ভাই সাহেব কই না আওয়ামী লীগ, 2 নম্বরে রেখে দেখো না বিএনপি তো 2-1 থাকতে পারে, এটা তার লাগি তো পুরা বিএনপি নাই। আমি কই কত যখন বুঝেন ভাই সাহেব বিএনপির 2-1 থাকতে পারে লাগি পুরা বিএনপি নাই। আমরার জন্ম কত, আপনি তো আমরা সিনিয়র মানুষ, আমরার জন্ম হইল কি 2002, আমরা কি তারা জায়গা নেই বলে না। 37 জন লইয়া যদি 1971 সালের ফোরতনে এখন পর্যন্ত রাজাকার টেক দেওয়া হয়, তাইলে আপনারা কিতা টেক দেওয়া উচিত, আওয়ামী লীগের কিতা টেক দেওয়া উচিত। তখন আর ভাই সাহেব কিচ্ছু মাতিন না, মুখ বন্ধ করে দিলা। কোন মাঝখানে দিয়ে বেচারাই উঠিয়ে মারে কইলা তারপরে ওরা এটা ফুরান দল, এটার অভিজ্ঞতা আছে, তারে ভোট দেওয়া উচিত আমরা। আমি কইলাম ভাই ফুরান দল আবু জাহেল তো নবীজির আমল হে তোমার ইয়ে করছিল যে না এটা আমরা বাপ দাদার ধর্ম, ফুরান ধর্ম, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত না। তো তারটা সেই সময় তারটা তো রাইট আছে, ওনার এ বেচারা কিছু মাতেন না। পরে হইলাম ভাই সাবুন জ্ঞান বুদ্ধি আল্লাহ ওটা লাগিয়ে দিছে যে আপনি কোনটা বালা কোনটা খারাপ, মানে আপনার যে জ্ঞান আছে এটা দিয়ে আপনি ইয়ে করতাম যাচাই বাছাই করতাম যে আমার ও রাস্তায় গেলে আমার ভালো হইব, ও রাস্তায় গেলে আমার খারাপ হইব। এখন আমি ও রাস্তায় জীবন চললাম করি, কোন এ রাস্তায় সামনে দিয়ে গেলে খারাপ হইব, কোন এ রাস্তা ছাড়তাম না আমি খারাপটা বুঝতাম না, অবশ্যই বুঝতাম। ওটা তো কইয়া বেচারার তো মুখে গেল বন্ধ, বেচারা কিছু মাতলা না। এখন আরেকজন যে জিনের লগে ফেলা ইয়ে করছিলাম ইন্ডিয়া লাস্টে দিয়ে কোথায় কইলা যে তুমি কি আসোই জামাতে দিবাই বুট, বেটায় পোস্টাল বিডি যে ইয়ে করছে লগিন টগিন করছে, বেটা ওটা দেখার বাকরি আমি আসোই জামাতে দিন, হয়তো তোমার লগে আমার সম্পর্ক শেষ আইসতো না। আমার তো বেচারা কিছু কইতে পারে না, কারণ আমি বেচারার নতুন কাস্টমার, আমার তো কইয়া বেচারার ভোট চাই আমি বিপদে পড়ছে, আমার তো কিছু কইতে পারে না। ওটা কি তারপর আমি আবার সরকার নিলে আইলাম বেচারার যে ইন্ডিয়া করলা বেটাই কয়েছে তোমার লগে যদি জামাতে ভোট দেওয়ার কারণে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তার কিছু করার নাই। তুমি লাগি দোকানদার, তোমরা না আইলে তোমার সমস্যা, তোমার 1 টাকার যদি কমাইব বিক্রি কমাইব, আমরা লাগি দোকানের অভাব নেই বেটা, ওটা দেখে পরে বেটারা লইলাম বা করিয়া বুঝাই দিই। এরকম কিছু আমরা 5 আগস্টের পরে দেখছি কিছু আওয়ামী লীগেরও মানুষ আছিল যে তারা এত ছাত্র মারার পরে ছাত্রছাত্রী মারার পরেও তারা আওয়ামী লীগের পক্ষ কিন্তু ছাড়ছে না, মানে অন্ধভক্ত যেটা হয়, এরকম কিছু বিএনপিরও অন্ধভক্ত আছে, বুঝছেন। আমরা আওয়ামী লীগের অনেক বক্তব্য কইছি যে তোমরা বিবেক নাই বুদ্ধি নেই, সেই কোয়ালিটি দেখা যায় বিএনপি তো আছে। যাই হোক আপনারা যার দির ইচ্ছা কাটে ভোট দিবা না দিবা, খালি দিয়া খালি বাদে ফস্তাইন না দেন, মানে আছে না যে একটা কথা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, দিয়ালে খাসার ভিতরে আমাইয়া লেবলা ফস্তাইয়া লাভ নাই, বাড়িতে পারতাম নাই, বুঝছেন। দেওয়ার আগে ভাবুন জানো আপনি অন্ধভক্ত হইন না জানো আবু জাহেলের মতো, বুঝছেন। অন্ধভক্ত হইন না জানো যে কোনো কিছুতেই। আমি যে মনে করেন জামাত সমর্থন করি এটা বড় কথা না, জামাত যদি একটা বাদ কাম করে এগুলো আমি বাদ হইন, সাদাবাজি করে রাহাজানি করে দর্শন করে 1 সেকেন্ডের ভিতরে জামাতের সমর্থন আমি আজ তো নেই, জামাত সমর্থন করি না, এটা হইল আমার ইমানি সাহস, বুঝছেন। ওকে তে আর বালাতা কইন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।